নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সেলিম ভাই, আমার প্রশ্ন হচ্ছে আমি আসলে ফ্রি ওয়েভারের জন্য এপ্লাই করব আরকি। তো সেক্ষেত্রে আমি আসলে আমার অ্যাকাউন্টে না, আমার ওয়াইফের অ্যাকাউন্টে কিছু টাকা মানে সেভিংস আছে। এখন যদি ফ্রি ওয়েভার যদি আমার রিজেক্ট হয়, সেক্ষেত্রে কি আমি এফএলআর এপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, ফিউএভার রিজেক্ট হলে আপনার 14 দিনের মধ্যে অবশ্যই আপনার এফএলআরএফপি মানে ফিউএভার যেই ক্যাটাগরির জন্য করেছিলেন সেই ক্যাটাগরির অ্যাপ্লিকেশনই করতে হবে। আপনি ফিউএভার এখনকার আপনার কি স্ট্যাটাস কি এটা আমাকে একটু বলেন। আমার আমার ভিসা শেষ হয়ে যাবে, মানে আমার আর ১ মাসের মতন মেয়াদ আছে আরকি। আপনার ফেব্রুয়ারি কি ৪ ভিসা? তারিখে শেষ হয়ে যাবে। কি ভিসা আমি এটা? এখন আছি পোস্ট স্টাডি ওয়ার্ক, পিএসডব্লিউ। আচ্ছা, আপনি মনে রাখবেন একটা জিনিস, এটা খুবই কিন্তু টেকনিক্যাল একটা ব্যাপার। হ্যাঁ, বোঝার ব্যাপার আছে। আপনি একটু বুঝে নেন। আপনাকে আমি ২-৩ মিনিট ইয়েতে দেখিয়ে দেই। স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেই। হ্যাঁ? আম আপনি দেখেন আপনার মতো কারো লাগতেও পারে। ফিউএভার অ্যাপ্লিকেশনের কিছু ফিউএভারের মাধ্যমে 3C যদি কন্টিনিউড করতে হয়, 3C মানে হচ্ছে বর্তমান যে আপনার ভিসা আছে এটা এরপর ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি যদি লফুলি থাকতে চান একটা সার্টেন টাইম পর্যন্ত, সেইটা যদি এই ফিউএভারের রুট দিয়ে আপনি করতে চান, ফিউএভার ফলোড বাই এফএলআরএফপি, তাহলে কি শর্ত মেনে করতে হবে সেটার জন্য আমি একটু দেখিয়ে দিই আপনাকে। আশা করি 3C লিভ বলতে কি বোঝায় এটা আপনারা বুঝেন। সেটা হচ্ছে কন্টিনিউয়াস লফুল লিভ, মানে হচ্ছে আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগেই আমি কোনো একটা ভিসা ক্যাটাগরির অ্যাপ্লিকেশন আমি করলাম। এই নতুন অ্যাপ্লিকেশন যেটা আমি করলাম সেটা যতদিন ডিসাইডেড না হয় ততদিনের মধ্যে যদি আমার আগের ভিসাটা এক্সপায়ার্ড হয়ে যায়, এক্সপায়ার্ড হওয়ার পরেও আমার যেহেতু অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আমার লফুল লিভ কন্টিনিউ চলতে থাকবে। কোন ক্যাটাগরির লফুল লিভ কন্টিনিউ চলতে থাকবে? আগে যেই ভিসা আমার ছিল, আপনার উদাহরণ দিয়ে বলছি, আপনার হচ্ছে গ্রাজুয়েট রুট বা পিএসডব্লিউ ভিসা আছে। ফর এক্সাম্পল ভিসা শেষ হচ্ছে 20 জানুয়ারি, আপনি কি করলেন 18 জানুয়ারি তারিখে আপনি কোনো ধরনের একটা ভিসা অ্যাপ্লিকেশন করলেন। তো ভিসা এই 18 তারিখে যেটা করেছেন এটা 20 জানুয়ারি যে আগের ভিসা যেটা আছে সেটা 2 দিনে তো এর নতুন ডিসিশন হয়ে যাবে না, ডিসিশন হতে হয়তো বা লাগবে কয়েক মাস। তো 20 জানুয়ারির পরে আপনার স্ট্যাটাস কি হবে? আপনার স্ট্যাটাস হচ্ছে যেহেতু আপনি ভিসা শেষ হওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন করেছেন, আপনার 3C লিভ বা কন্টিনিউয়াস লফুল লিভ চলতে থাকবে। 3C কেন বলে এই কথাটা হচ্ছে সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1981। সেই হচ্ছে 1981 ইমিগ্রেশন, সরি 1971 ইমিগ্রেশন অ্যাক্ট 1971, সেটা সেকশন 3C, সেটা অনুযায়ী আপনার লফুল লিভ কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে, এখন হচ্ছে আমি এইমাত্র বলছিলাম যেটা যে ফি ওয়েভারের মাধ্যমে 3C কিভাবে আসে। এখানে আমি ফি ওয়েভারের গাইডেন্সে আছি, এখানে 3C তে আছে। Regardless of whether the fee waiver request is granted or refused, the applicant will benefit from 3C leave if, if শব্দটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে রিগার্ডলেস মানে হোক বা না হোক, ফি ওয়েভার যে অ্যাপ্লিকেশন বা রিকোয়েস্ট এটা গ্রান্ট হোক অথবা রিফিউজ হোক, যিনি অ্যাপ্লাই করেছেন ওনার 3C লিভ বা কন্টিনিউয়াস লফুল লিভ থাকবে যদির মধ্যে 3টা আছে, এবং এখানে দেখেন অর দেওয়া নাই, তার মানে হচ্ছে 3টাই মিট করতে হবে আপনাকে। 1 নম্বর বুলেট পয়েন্ট হচ্ছে they had valid permission when the fee waiver request was submitted। আপনার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে 20 জানুয়ারি যদি কারো ভিসা শেষ হয়, 18 জানুয়ারি বা 19 জানুয়ারি উনি যদি এই অ্যাপ্লিকেশনটা করে ফেলে, তাহলে এটা রিকোয়েস্ট হচ্ছে সাবমিট, fee waiver request was submitted and which has expired by the time the fee waiver request is decided। তার মানে প্রথম বুলেট পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যে ফি ওয়েভার রিকোয়েস্টটা ডিসাইডেড হতে হবে এবং সেটা ডিসাইডেড হওয়ার আগেই আগের পারমিশনটা মানে আগের ভিসাটা এক্সপায়ার্ড হয়ে গেছে এরকম হতে হবে। তারপরে দ্বিতীয় বুলেট পয়েন্ট, এটাও আমাকে 3টা যেহেতু মিট করতে হবে তাহলে দ্বিতীয়টাও মিট করি, সেটা হচ্ছে কি, তারপর হচ্ছে the applicant makes a valid application for permission within 10 working days of the date of fee waiver decision। ধরেন ফি ওয়েভার ডিসাইডেড হয়েছে, আমি উদাহরণ দিয়ে বলি, ওই একই ব্যক্তির ধরেন 18 জানুয়ারিতে উনি অ্যাপ্লাই করেছিলেন ফি ওয়েভার, এপ্রিলের 15 তারিখে ওনার ফি ওয়েভার ডিসিশন হয়ে গেল। তারপরে ফি ওয়েভার ডিসিশন হওয়ার পরে ফি ওয়েভার ধরে নেন এই ক্ষেত্রে ওনার রিফিউজ হয়েছে,
যেখানে আপনি বলেছেন যে আপনার ওয়াইফের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা আছে। আমি ধরে নিলাম এইটাই একটা এক্সাম্পল হিসাবে। এই টাকা থাকার কারণে হোম অফিস বলছে যে আপনার ফি ওয়েভার আমরা গ্রান্ট করব না, কারণ আপনি ফি দেওয়ার জন্য এলিজিবল। তো ফি ওয়েভার গ্রান্ট যদি নাও হয়, 15ই এপ্রিলে আমি বললাম যে ফি ওয়েভার গ্রান্ট হয় নাই, তাহলে আমার 29 এপ্রিলের ভিতরে বা 10 ওয়ার্কিং ডেজ বলতে বোঝায় মোস্টলি হচ্ছে 14 দিন আর কি। 10 ওয়ার্কিং ডেজ আপনি হিসাব করে দেখবেন, ইউজুয়ালি শনি রবিবার বাদ দিলে, শনি আর রবিবার বাদ দিলে 14 দিন। তো উনিকে এই আরেকটা ভ্যালিড অ্যাপ্লিকেশন করতে হবে 14 দিনের মধ্যে। এই দ্বিতীয় বুলেট পয়েন্ট। তৃতীয় বুলেট পয়েন্ট হচ্ছে যেই অ্যাপ্লিকেশনটা করবে, দ্য পারমিশন অ্যাপ্লিকেশন দ্যাট ইজ সাবমিটেড ইজ দ্য ওয়ান ফর হুইচ দ্য ফি ওয়েভার রিকোয়েস্ট ওয়াজ মেড। ওকে, ইন ফার্স্ট প্লেস হচ্ছে ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল কোন অ্যাপ্লিকেশন, মূল অ্যাপ্লিকেশন কোনটা করা হবে বলা হয়েছিল এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করব, সেটার জন্য ফি ওয়েভার। ঠিক আছে, এফএলআর এফপি অ্যাপ্লিকেশনের জন্য ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেই ফি ওয়েভার ডিসাইডেড হয় নাই। আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, ডিসাইডেড না হওয়ার ফলে এখন আবার 14 দিনের ভিতরে ওনাকে এই এফএলআর এফপিটা করতে হবে। যেহেতু ডিসাইডেড গ্রান্ট হয় নাই, ডিসাইডেড মানে সরি রিফিউজ হয়েছে, রিফিউজ হওয়ার ফলশ্রুতিতে উনি এখন ফি পে করে উনি এই এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করবেন। যেই এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করলেন উনি ফি পে করে, ওনার 3C কন্টিনিউ হতে থাকলো। আরেকটা উদাহরণ দেই, যদি ওনার ফি ওয়েভার রিকোয়েস্ট গ্রান্ট হয়েছে, তাহলে এই 10 দিনের মধ্যে উনি এফএলআরএফপি করবেন। ওই ফি ওয়েভার যে গ্রান্ট হয়েছে, সেই যে কোড দেওয়া হয়েছে, সেই কোড ব্যবহার করে বিনা পয়সায় উনি এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করবেন। ফি ওয়েভার করা মানে হচ্ছে বাউন্ড আপনি এক পর্যায়ে এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করা, যদি এফএলআরএফপির জন্য ফি ওয়েভার করে থাকেন। এফএলআরএইচআর এর জন্য কিছু কিছু ক্ষেত্রে করা যায়, তারপরে যেমন বাচ্চাদের MN1 এর জন্য করা যায়, কিন্তু ইউজুয়ালি আপনাদের মতো ক্ষেত্রে তো অধিকাংশ ক্ষেত্রে প্র্যাকটিস হচ্ছে এফএলআরএফপিটা করা। তো সেটাই আর কি, আপনার ওয়াইফের অ্যাকাউন্টে টাকা থাকার ফলে আপনার যদি গ্রান্ট না হয় 10 দিনের মধ্যে অবশ্যই আপনাকে এফএলআরএফপি করতে হবে। ধরে নেন কেউ এই 10 রিফিউজ হওয়ার পরে 10 দিনের মধ্যে এফএলআরএফপি না করে ফি দিয়ে স্কিলড ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, কারণ তখন উনি একটা কস্ট পেয়ে গেছেন। এক্ষেত্রে কি 3C হবে না? 3C তার হবে না। কেন হবে না? এই 3 নাম্বার রিকোয়ারমেন্টসটা উনি মিট করেন নাই। এই 3টা মাস্ট মিট করতে হবে। এফএলআরএফপি করার পরে তারপরে যদি আবার ভ্যারি করতে চান, সেটা আপনি করতে পারবেন, কিন্তু ফি ওয়েভার থাকা অবস্থায় ভ্যারি করতে পারবেন না। ফি ওয়েভার ডিসাইড হওয়ার পরে এফএলআরএফপি না করে অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি করেন তাহলে 3C কন্টিনিউ হবে না। ঠিক আছে, আশা করি মোটামুটি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.